হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, সকাল 9টা। বাট সেটাকে বলা মুশকিল ঘড়ি না দেখালে, কারণ বাইরের আমেজ পুরো এত কুয়াশায় ভরে গেছে, বাইরের পরিবেশ যে মনে হচ্ছে ভোর 5টার সময় উঠেছি। দূরের লোক হেঁটে যাচ্ছে সেটাও দেখা সম্ভব না, এত কুয়াশার মধ্যে। ম্যাডাম আজকে যাবে, মানে মাম্মাম আজকে যাবে প্রথম দিন ড্রয়িং ক্লাসে, যেটা আমি চিনি কোথায় জায়গাটা, কারণ আমি ওখানে ওকে ভর্তি করে দিয়েছি। তো আমি নিয়ে যাব, মানিকে বাই করে দিয়ে আমি আর বৌদি দুজন মিলে মামামকে এখন দিতে গেলাম। আর এই ভোরবেলায় মানে এই 9টার সময় অবভিয়াসলি এরকম কুয়াশার মধ্যে আমি একদমই বেরোতাম না যদি মামামের যাওয়ার না হতো। বাইরে বেশ হাঁটা চলা করতে ভালোই লাগছিল। আমি নর্মালি তো ভোরবেলা কখনো উঠিনি, বাট এই ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে আমি ভোরবেলাতেই উঠেছি। বেশ ভালোই লাগছে। গেছিলাম একটু ভেতর দিকে মাঠের সাইডে, তো পরিবেশটা বেশ ভালো লাগছে। তো আমার মনে হচ্ছে আরও একটু হেঁটে আসি। ভেতর দিকেই ছিল ড্রয়িং ক্লাস, যেখানেও যাবে। আর আমারই বান্ধবীর বাড়ি একজন, মানে আমার স্কুল ফ্রেন্ড, সে অনেক দিন ধরে শেখায়। এই বাচ্চাটা দেখো কি সুন্দর ছাগলটাকে নিয়ে বসে, ছাগলটা সোয়েটার পরে রয়েছে। আর এখানে আমাদের মামাম সবার মাঝখানে বসে রয়েছে। ওই যে আমাদের ম্যাডাম, মানে আমার বান্ধবী সোনিয়া, আগে আমি কোনো না কোনো ভিডিওতে দেখিয়েছিলাম। তো ও দুজন মিলে ওপরে বসেছিল, যেহেতু মামাম একটু ভয় পাচ্ছিল, নতুন তো প্রথম দিন, 2-1 দিন ওর অসুবিধা হবে। তো ওকে দিয়ে এসে আমি আর বৌদি বাড়ি চলে এসেছিলাম। 1-1.5 ঘন্টা পর যেতে বলেছে। দেন বৌদি একটু চা বানিয়ে দিয়েছিল, চা আর বিস্কুট। তো সকাল থেকে কিছু খাইনি, তো গরম গরম একটু চা এই রোদ মানে কুয়াশার ওয়েদারে খেলাম। দুজন মিলে গল্প করতে করতেই কেটে গেল আধা ঘন্টা 1.5 ঘন্টা। দুজন মিলে আবার নিতে চলে গেছিলাম মামামকে। মিডিলে বাবা এসেছিল, বাবাকেও একটু চা দিলাম, গরম গরম চা খেয়ে একটু গল্প টল্প করে চলে গেল বাবাও একটু কাজে। আমি আর বৌদি মামামকে নিতে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে মামাম বলছে, আন্টি এটা বলেছে, আন্টি ওটা করিয়ে দিতে বলেছে, আন্টি এইটা আঁকিয়েছে, সব ওর গল্প বেরিয়ে মাত্র ও তখনই দেখালো যে কী আঁকিয়েছে, কী আঁকিয়ে দিয়েছে, সব ও তখনই দেখাতে হলো। দেখে আমরা তিনজন মিলে বাড়ি চলে এসেছিলাম। মামামকে খাওয়াবে বলে বৌদি খাবার নিতে গেছিলো, ততক্ষণ আমি আর মামাম একটু ঢং করে নিলাম। যেটা আমাদের করতে খুব ভালোই লাগে দুজনেরই। আচ্ছা, তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো, কোথা থেকে আর ভিডিওটা দেখছো। আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা, মনে হচ্ছে মিনি কাশ্মীরে চলে এসেছি। মামা আদর করতে খেতে খেতে হঠাৎ করে ঘুম পেয়ে যায়, ঘুমে একটু ডিস্টার্ব করলাম বলে রেগে যাচ্ছিল। সকালবেলার থেকে তো চা বিস্কুট খেয়ে কাটিয়ে দিয়েছি। দেন আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ যেন একসাথেই করি। তো আমি কাটছিলাম অরেঞ্জ অ্যাপেল, এগুলো কাটছিলাম। রোদ্দুরে বসে ফল খেতে কার না ভালো লাগে। যদিও আমার রোদ্দুরে বসতে খুব একটা ভালো লাগে না, বাট এই শীতকালটা একটু আধটু বসি। এত বছর পরেই এখন একটু বসে, আগে বসতাম না সেটা। ফল কেটে গুছিয়ে নিজের নিজের জন্য নিতে ভালো লাগে না, তাও সেটা নিচ্ছি। দেন রুটি করে নিয়েছিলাম, রুটি ছিল, রুটিটাকে একটু গরম করে নিলাম নিজের খাওয়ার জন্যে। এখানে মাম্মাম আছে, যদি খায় তো কিছু খাবে। এখানে বেগুন ভাজা, রুটি, অরেঞ্জ অ্যাপেল আর খেজুর, এগুলো ছিল আমার আজকের খাবার। তো এখানে মাম্মাম সাইকেল চালাচ্ছে, যেহেতু আমার বাবা বাড়ি ছিল। তো নেক্সট